বান্ধব মানুষ, রায়পুরার মানুষ অলি প্রিয় মানুষ, রায়পুরার মানুষ সম্প্রীতি বান্ধব মানুষ। এই জন্য আমরা আল্লাহর অলির দরবারে হাজিরা দিতে পেরে গোলাম মাওলা রহমতুল্লাহ আলাইহির দরবারে গোকুলনগরে আজ 30শে ডিসেম্বর 2024 আমি খাচ্চার এখানে আসতে পেরে নিজেকে খুব গর্ববোধ মনে করছি। ওলি আল্লাহর দরবারে আদবের সাথে আসতে হয়, কারণ সুন্নিরা আদবওয়ালা, সুন্নিরা বেয়াদব নয়, সুন্নিরা সন্ত্রাসীতে বিশ্বাসী নয়, সুন্নিরা শান্তিতে বিশ্বাসী। এই দেশে ইসলাম এনেছেন আল্লাহর ওলিগণ। গোলাম মাওলা রহমতুল্লাহ আলাইহি তিনি একজন প্রখ্যাত আল্লাহর ওয়ালি। আজকে 3:45টার সময় রাত্রে হাজার হাজার মানুষ এখানে বসে আলোচনা শুনছেন। কেউ কথা বলবেন না, নীরবে থাকবেন। আপনারা জানেন আমার জীবনের সর্বপ্রথম নরসিংদী দিয়েই কিন্তু আমার অগ্রযাত্রা শুরু। নরসিংদীতে এমন কোন ঘর নাই, এমন কোন বাড়ি নাই যে যারা আমাকে চিনে না। তো আমি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বিভিন্ন জায়গায় ঘোরাফেরায় খেদমতে ব্যস্ত। যদিও আমি ব্যস্ত থাকি, আপনাদের মাঝে আসতে পারি না, কিন্তু আপনাদের ভালোবাসার কোনো কমতি দেখি না। এটা হলো একমাত্র নবীর জন্য। তো আজকের মাহফিলের অনবদ্য ব্যক্তিত্ব, প্রধান অতিথি রায়পুরা উপজেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব ফরিদুল হুদা ফরিদ সাহেব, সভাপতি জনাব মোহাম্মদ শামসুল হক সাহেব, সহ সভাপতি জনাব খালেকুজ্জামান চৌধুরী সাহেব, উদ্বোধক মোহাম্মদ কাজল মিয়া সাহেব, প্রধান পৃষ্ঠপোষক দইফ আব্দুস সাত্তার চৌধুরী ও জনাব আওলাদ হোসেন সাহেব। এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন বীর মুক্তিযোদ্ধা মফিজ তালুকদার সাহেব, মেজর রায়হান চৌধুরী অপু সাহেব, বাংলাদেশ সেনাবাহিনী, জনাব মাসুদুর রহমান মনির সাহেব, এডিসি ঢাকা মেট্রো পুলিশ মৌলভীবাড়ি, জনাব মোহাম্মদ সিদ্দিকুর রহমান সাহেব, রাধানগর ইউনিয়ন জিয়া পরিষদের সভাপতি জনাব সিদ্দিকুর রহমান, জনাব জিলুর রহমান সাহেব, জনাব সাংবাদিক কাজী ইসফাত আহমদ বাবু সাহেব। আমার পূর্বে অনেক প্রথিতযশা উলামায়ে কেরাম আলোচনা করেছেন, বিশেষ করে সদ্য আমাদের থেকে আলোচনা করে বিদায় নিয়েছেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী রায়পুরার কৃতি সন্তান রায়পুরী সাহেব হযরতুল আল্লাহ মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী সাহেব ও মাওলানা শামসুল ইসলাম কাপ্তানপুরী সাহেব, খন্দকার আশরাফুল হক জয়নগরী সাহেব, মাওলানা কারি ওয়াসিউজ্জামান সাহেব, মাওলানা সাকিবুজ্জামান সাহেব এবং আমার মঞ্চে উপবিষ্ট আছেন আমারই আপন ছোট ভাই চাপর ইসলামিয়া আলিম মাদ্রাসার আরবি প্রভাষক, ফয়েজিয়া রিসার্চ সেন্টারের পরিচালক হযরতুল আল্লাহ মাওলানা মুফতি মহিউদ্দিন ফয়েজি সাহেব। আমার সাথে সহযোদ্ধারা এসেছেন সাংবাদিক ভাইরা, ইলেকট্রিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া, এবং আজকের মাহফিলের অনেক মাহফিলে যাই, প্রধান অতিথি সাহেবদের নাম থাকে, সন্ধ্যাবেলায় আসে, 10টার আগে বিদায় হয়ে যায়। কিন্তু আপনাদের প্রধান অতিথি, এমন একজন প্রধান অতিথি পেয়েছি জনাব ফরিদুল হুদা ফরিদ ভাই, যিনি রাত্র 2:45টার বড় এই মাহফিলে বসে আছেন। দুইটা হাত তুলবেন না, একটু শুভেচ্ছা দিবেন না এইভাবে। নারে তাকবীর, নারে রিসালাত। তো এরকম মানুষই তো আমাদের দরকার, যিনি সুখে আমাদের পাশে থাকবেন, দুঃখেও আমাদের পাশে থাকবেন, যিনি সন্ধ্যা রাইতো থাকবেন, শেষ রাইতো থাকবেন। এই জন্য আমার পক্ষ থেকে আমার ফরিদ সাহেবকে অন্তরস্থল মোবারকবাদ জানাই। আমি দেখেছি আপনাদের প্যান্ডেল থেকে মা বোনদের প্যান্ডেল আরো বড় দেখলাম। একজন বলতেছে যে হুজুর এই প্যান্ডেল পুরা মা বোনদের ভরপুর।
আর নরসিংদীর মা বোনরা আপনারা জানেন, যখন আমি একদম প্রথম বেলায় ওয়াজ করতাম 17-18 বছর আগে, তখনও দেখেছিলাম সকাল নাই, দুপুর নাই, শেষ রাত নাই, আর সন্ধ্যা রাত নাই, পুরুষ নাই, মহিলা নাই, ছোট ছোট বাচ্চারা পর্যন্ত ওয়াজ শুনতে আসতেন। আর সেই দিনের 12 বছর আগের একদম কুলের খোকা ছেলেদেরকে আমি ফু দিয়েছিলাম, যাদেরকে আজকে তারা ওয়াজে বসে আলোচনা শোনার বয়স হয়ে গেছে। ওই যে আমি সারা জীবন বলতাম না, নিশিরাইতে কার বাঁশি বাজাবে। এই যে অনেকে বলতো যে ছোট ছোট পোলাপান তাহির হুজুর ওয়াজে বসে। আমি 17-18 বছর আগে বলেছিলাম যে এই ছোট ছোট ছেলেগুলোই একদিন গোকর্ণগড়া রায়পুরার শ্রেষ্ঠ সন্তান হবে। তো যারা রাত্র 3টার সময় এই আল্লাহর ওলির দরবারে মাহফিলে বসে থাকে, এরা কি সাধারণ সন্তান নাকি শ্রেষ্ঠ সন্তান? আল্লাহ পাক যেন আমাদের সকলকে ওলি আল্লাহর কদমে কবুল করে, বলুন আমিন। যাই হোক, আমি সিলেট থেকে এসেছি, আমি আর 1 ঘন্টা আগে আসতে পারতাম। ভৈরবের ব্রিজে এসে একটা গাড়ি দেখলাম নষ্ট হয়ে গেছে, গাড়ি টানতেছে, এখানে কিছু জ্যামজটের কারণে একটু এদিক সেদিক হয়ে গেছে। আপনাদেরকে অনেক কষ্ট দিয়েছি, আপনারা কষ্ট নিবেন না। একটু জবানটা খুলে বলুন, এই মাহফিলে এনেছেন কে? শুকরিয়া দান করুন, আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর জেনে বালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া দান আবারও করি, আলহামদুলিল্লাহ। আপনারা বলুন তো, শাহ গোলাম মৌলা রহমতুল্লাহ আলাইহি তিনি কি রওজাতে জিন্দা না মরা? আচ্ছা, ওলিদের কোনো ভয় আছে? গ্যারান্টি কার্ড দিয়েছে কে? ওলিদের কোনো চিন্তা আছে? ওয়ারেন্টি কার্ড দিয়েছে কে? আচ্ছা, ওলিদের পক্ষে থাকলে লাভ আছে না নাই? আচ্ছা, ওলিদের বিরুদ্ধে গেলে লাঞ্ছনা আসে না নাই? ওলিদের বিরুদ্ধে যারা যাবে তাদের বিরুদ্ধে আমাদের কথা বলা দরকার নাই। আসেন একটা হাদিস দেখি, হাদিসে কুদসি বলা হয়েছে, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারবে। যারা ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, স্বয়ং আল্লাহর পক্ষ থেকে তার বিরুদ্ধে ডাইরেক্ট যুদ্ধের ঘোষণা করা। তাহলে বোঝা যায় ওলি আল্লাহর পক্ষে থাকলে খোদাই রহমত আসে, আর ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে খোদাই গজব নামে। তাইলে যারা ওলি আল্লাহর বিরুদ্ধাচরণ করবে তারা অবশ্যই লাঞ্ছনার শিকার হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহর হাবিব বলেছেন, আল বিলায়াতু জিল্লুন নবুওয়াত, বেলায়েত হলো নবুয়তের ছায়া মুবারক। এই জন্য যুবক ভাইরা আমার, 5 ওয়াক্ত নামাজ যখন আপনি নিয়মিত করবেন, আপনি সাধারণ খেটে খাওয়া বান্দা থেকে আল্লাহর খাঁটি বান্দা হয়ে যাবেন। খেটে খাওয়া বান্দাদের চাইতে হেঁটে খাওয়া যে বান্দাগুলো, এই বান্দাগুলো থেকে আল্লাহ পাকের খাঁটি বান্দা হয়ে যাবেন। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যারা আওয়াবির নামাজ পড়বেন, ইশরাকের নামাজ পড়বেন, তাহাজ্জুদের নামাজ পড়বেন, নফল নামাজ বেশি করবেন, এটাকে বলা হয় ওভার টাইম। বিদেশ গেলে বেতন হলো ইতালিতে 1,50,000, সে যদি এক্সট্রা কিছু কাজ করে বেতন পেল, আরো পেল 50,000, তাহলে 1,50,000 যোগ হলো কত? তাহলে 50 মোট কত হলো? তাহলে অ্যামাউন্টটা কি বাড়লো না কমলো? তাহলে অ্যামাউন্ট যদি বেড়ে যায়, টিনের ঘর তোলার স্বপ্ন, কিন্তু সে বিল্ডিং তুলতে পারবে। কথা কোন ঠিক না? এই জন্য নফল ফরজ ইবাদতটা হলো আল্লাহ নির্ধারিত। এরপরে কিছু ওভার টাইম দিয়েছেন, এগুলোকে বলা হয় নফল। এই নফল ওভার টাইম হিসেবে যে বান্দা পালন করবে, সেই বান্দাগুলো আর বান্দা থাকবে না, সেই বান্দাদেরকে আল্লাহ পাক তার বন্ধু বানায় নেবে। আমরা ব্যক্তহীন কণ্ঠে ইউনিভার্সাল ট্রুথ বলতে পারি যে গোলাম মৌলা রহমতুল্লাহ আলাইহি তিনি শুধুমাত্র 5 ওয়াক্ত নামাজই পড়ে নাই, তিনি রিয়াজত করেছেন, তিনি মুরাকাবা করেছেন, তিনি ধ্যান করেছেন, তিনি মানুষের হককে সুরক্ষা করেছেন, তিনি মানুষের অধিকারকে রক্ষা করেছেন, তিনি দুর্নীতি করে নাই, তিনি মুনাফিকি করে নাই, তিনি মানুষকে ঠকায় নাই, তিনি মানুষকে ভালোবেসেছেন। এই জন্য আজকে 83 বছর পরেও গোলাম মাওলার সংখ্যা বাড়ে। ব্যাপারটা পরিষ্কার কিনা বলেন? মানুষ মানুষকে ভুলে যায়। এখন যদি প্রমাণ করি, বাবা আপনার নাম কি? আপনি বলবেন মানিক মিয়া। আপনার আব্বার নাম কি? ধরুন না আব্দুর রহমান মিয়া। আপনার দাদার নাম কি? ধরুন না আব্দুল করিম মিয়া। যদি বলি আপনার দাদার বাপের নাম কি? আপনি বলবেন জানি না। আপনার দাদা মারা গেছে কখন? কয় 70 বছর। 70 বছর আগে আপনার দাদার বাবা মারা গেছে, এটাই আপনি জানেন না। 150 বছরের ভিতরে সব ভুলে গেলেন। কিন্তু
গোলাম মাওলাকে মানুষ এখন কেন মনে রাখে? গোলাম মাওলা নিজেকে রবের নামে কুরবান করে দিয়েছে। ওই রব, ওই বলা হয়েছে মান আরাফা রব্বাহু ফাকাদ আরাফা, মান আরাফা নাফসাহু ফাকাদ আরাফা রাব্বাহু। যেই ব্যক্তি নিজেকে নিজে চিনতে পেরেছে সে আমার রবকে চিনতে পেরেছে, সে আমার রবকে চিনতে পেরেছে, যে আমার রবকে চিনতে পেরেছে। বলা হয়েছে এই হাত রবের কুদরতি হাত হয়ে যায়, এই জবানের কথা রবের কুদরতি জবানের কথা হয়ে যায়, এই চোখ রবের কুদরতি চোখ হয়ে যায়, এই কদম যে কদম দিয়ে চলে সেটা রবের কুদরতি কদম হয়ে যায়। সুতরাং সেই ব্যক্তি আর ব্যক্তি থাকে না, সেই ব্যক্তির রবের প্রেম সাগরে একটা সেতু বন্ধন হয়ে যায়। আপনি বান্দা থাকবেন কেন? আপনি বান্দা থাকবেন কেন? আমরা বন্ধু হতে চাই। বলি আল্লাহর দরবারে এসেছি তো, একটু বেলায়েতের কথা না বললে হক আদায় হবে না। এই জন্য বলছি আমরা বান্দা থাকতে চাই, আমরা আল্লাহর বন্ধু হতে চাই। বন্ধু যদি হতে চান, গাঞ্জা খাওয়া যাবে না, ইয়াবা খাওয়া যাবে না, ফেঞ্চি খাওয়া যাবে না। কি অবস্থা কিছুগুলো ছেলেদের চেহারা চাপা চাপা ভেঙ্গে, কি অবস্থা! মনে হয় যেন তারা আল্লাহর প্রেমে নেশায় মত্ত না হয়ে দুনিয়ার গাঞ্জা ইয়াবা ট্যাবলেটের নেশায় মত্ত হয়ে গেছে। তোমাকে বলছি এই জবান দিয়ে আল্লাহর জিকির হবে, এই জবান দিয়ে কখনো নেশা দ্রব্য যাবেন না। আমার সঙ্গে কারা কারা একমত দিয়ে হাত তুলে দেখাবেন নিশ্চয়। আল্লাহু আকবার জোরে বলেন। বলুন আমরা নামাজ চাই কি চাই না? রোজা চাই কি চাই না? হজ চাই কি চাই না? যাকাত চাই কি চাই না? ইবাদত চাই কি চাই না? চাই কি চাই না? এবং ইবাদত চাই কি চাই না? রিয়াজত চাই কি চাই না? আমার যুবক আয় যুবক ভাইয়ের আমার, আমরা আল্লাহ পাকের ইবাদত চাই কি চাই না? বাঁচতে যদি হয় নবীকে নিয়ে বাঁচবে। কথা কি সঠিক? এই কবরে আমার নবী ছাড়া কি বাজান কেউ যাবে? মনে আছে এই মাঠে যে একবার জানাজা পড়তে আসছি, আমার আব্দুর রহিম মিয়ার ছেলের জানাজা পড়াইছি, কবরে নামাইছি। মনে আছে আপনাদের? এই মনে আছে? এই কবরে যে নামাই দিয়ে আসছি, শীতের মধ্যে পড়ে আছে, সুখে কিনা দুঃখে আছে, আমরা কি কেউ জানি? এই জন্য ভাইয়ের আমার, কেউ কবরে যাবে না। শুনেন, আজকে যদি আপনি মারা যান, আপনি মারা যাওয়ার সময় দেখবেন আপনার একটা মৃত্যুর তুফান শুরু হবে। এটাকে বলে সাকরাতুল মাউত। রাসূল বলছেন রূহ নেওয়ার সময় যে কষ্ট হয়, রূহটা নেওয়ার আগে সাকরাতুল মাউতের একটা কষ্ট হয়। এই সাকরাতুল মাউতের কষ্টটা হলো গোকুল নগরের ঘরের দরজায় আজরাইলের ভয়ঙ্কর চেহারা নিয়ে আপনার সামনে দাঁড়াবে। তখন আপনার একটা তুফান শুরু হয়ে যাবে। ওই সময় আপনার গলাটা শুকিয়ে যাবে। 7 সমুদ্র 13 নদীর পানি যদি আপনি মুখের মধ্যে দিয়ে দেন, আপনার পানি তৃষ্ণা মিটবে না। হাড্ডিগুলা খুলে যাবে, পায়ের রগগুলো ছিঁড়ে যাবে, রক্তগুলো পানি হয়ে যাবে, বোতলের শিশি থেকে স্যালাইন দেওয়ার কানেকশন বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন স্যালাইন চলে না, হাতের শিরায় ধরে বলে ডেড বডি নাই। বলুন তো দেখি, আমাদের কোনো উপায় আছে? মৃত্যুর সময় যে কষ্ট, এই কষ্টের ভাগ আপনার বউ জিজু কেউ নেবে না। কবরের মধ্যে যে কষ্ট, এই কষ্টের ভাগ পৃথিবীর কেউ নিবে না। কিন্তু আপনি মারা যায়া দেখেন 40 দিন পার হবে না, আপনার রেখে যাওয়া সম্পদ বন্টন করে নেওয়ার জন্য সন্তানরা কামড়া কামড়ি শুরু করবে। কথা বলেন না কেন? কথা বলেন না কেন? তাইলে বোঝা গেল সম্পদ আপনার কাজে আসবে না। সন্তানের জন্য ব্যাংকের মধ্যে সুদের টাকা জমাইবার আগে না জমাইয়া ঘাম ঝাড়ুন টাকা দিয়ে মানুষের মতো মানুষ বানান, আপনি কবরে গেলে আপনার জন্য দোয়া করবে। আর তয়ার সম্পদ যদি ওই ব্যাংকে থয়ে যান, দেখবেন মারা যাওয়ার পরে ওই টাকা সন্তানরা তুলে এনে পালসার কিনবে, R15 কিনবে,
রাস্তার মধ্যে মাস্তানি করবে, আপনার কবরের পারে কেউ যাবে না। তাহলে মরার পরে দোয়াটা আমাদের জন্য লাভ আছে না নাই? আছে। ভাইরা আমার কথা বলছি কেন, আপনাদেরকে মনোযোগ করার জন্য এতক্ষণ কথা বলতেছে। আবারও বলছি, চুপ থাকবেন, নীরব থাকবেন। বলুন, হায়াতের মালিক কে? ইজ্জতের মালিক কে? যা কেউ দেখে না, দেখে কে? আল্লাহ। আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। আমার যুবক ভাইরা, দীর্ঘদিন পর আপনাদেরকে পেয়েছি। আমার ওয়াজটা বন্ধ হয়ে যাচ্ছে। কেন বন্ধ হচ্ছে জানেন? আমি আবেগে আপনাদের মাঝে হারিয়ে যাচ্ছি। এই মানুষগুলো সব পাগল, ঠিক কিনা বলেন ভাইরা আমার? বলুন, আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। কতদিন বাকি, আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, আজরাইল আসিয়া যখন হস্তে দিবা ধরি, তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি। জমদূতে বা ইন্দানি বচকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম গো আল্লাহ। মরণের কতদিন বাকি, হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে ভাইরে মৌত হইল পায়ে। যেই জায়গা যার মরণ লেখা, সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি, আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ। মরণের কতদিন বাকি। একটা জবান বন্ধ রাখবেন না, মোহাম্মদে মায়ার শরীফ বলুন সুবহানাল্লাহ। বন্ধুরে আমার ও রাইপুরার বাবারা, আপনারা জবানটা খুলে বলেন ইজ্জতের মালিক কে? আর জবান খুলে বলেন কে? যা কেউ দেখে না, দেখে কে? এই জন্য যুবক, প্রকাশ্য গুনাহ করলে আমার রব দেখে, গোপনে গুনাহ করলে আমার রব দেখে। ও যুবক, ইঞ্চি ইঞ্চি পরিমাণ অন্যায় করলে আল্লাহর দফতরে রেকর্ড হয়ে যাইতেছে। এই জন্য যুবক, খবরদার বলে দিয়ে যায়, সব সময় আল্লাহকে ভয় করবেন। যা কেউ দেখেন, আমার আল্লাহ সব দেখতেছেন। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন গো, হাদিস শরীফের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, সেই কঠিন মুসিবতে মানুষ যেই দিন নফসি নফসি বলে কাঁদবে, জবান খুলে কন্যা আল্লাহু আকবার। যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, আল্লাহর ছায়া বিনে যেই দিন ছায়া থাকবে না, আমার আল্লাহর হাবিব বলতেছেন, আমার আল্লাহ ওই হাসরের ময়দানে 7 শ্রেণীর মানুষের মাথার উপরে আরশে আজিমের ছায়া দান করে দিবে। আর চিৎকার মেরে কন্যা আল্লাহু আকবার। 7
শ্রেণীর মানুষের মধ্যে 1 নম্বর মানুষ হলো আদল, ন্যায় বিচারক। কথা বলেন ঠিক কিনা? আজকে সমাজের ভিতরে ন্যায় বিচারের দরকার আছে না নাই? ওই ন্যায় বিচার যদি না থাকে সমাজ অবক্ষয় হয়ে যাবে রে বাবা। এই জন্য আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন বলেছেন 1 নম্বর হলো ন্যায় বিচারক, 2 নম্বর হলো যারা আল্লাহর পথে দান করে, এদের জন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়ার ব্যবস্থা রেখে দিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। একদম মধুর তাল একটা ঢেউ তুলেন যেন আল্লাহ খুশি হয়ে যায়। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইলাহা হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ। বলুন নূর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি আনতাল হাদি আনতাল হক লাইসাল হাদি ইল্লাল্লাহু কুন লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাবুদা ইল্লাল্লাহ। বলুন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বলি লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবান বন্ধ রাখবেন না, মহব্বতে মায়ার সুরে বলুন সুবহানাল্লাহ। ওই জন্য আমার যুবক, ওই কবরের মধ্যে শান্তি পেতে গেলে আমার নবীর মহব্বতের দরকার আছে না নাই? এখানেই হবে আমার ওয়াজের মূল বিষয়। নবীর মহব্বত ছাড়া কবরেও কোনো উপায় নাই, হাসরের ময়দানে কোনো উপায় নাই। এই জন্য তাহিরি কেন নবী নবী করে গো, গোকুল নগরী মানুষ কেন নবী নবী করে? মরণের কালে নবী ছাড়া কোনো উপায় নাই। যদি মরণের কালে নবীর দিদারটা যদি হইয়াই যাই, আজরাইল আইসা আপনারে সালাম দিব। মার স্তন থেকে দুধ পান করলে যেমনি ঘুমাইয়া যায়, নবীর দিদার হইয়া গেলে মানুষটা ঘুমাইয়া যাইব। এই জন্য নবীর ভালোবাসাই লাগবে। নবীর সঙ্গে ভালোবাসা যারা নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন তারা শাহজালাল হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন ওরা শাহপরান হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন এরা বাইরের বোস্তামি হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন ওরা কল্লা শহীদ গেছুদারাজ হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন তারা আল্লামা ফরিদউদ্দিন শাহ রহমাতুল্লাহ হয়ে গেছে। নবীর সঙ্গে যারা ভালোবাসা রেখেছেন এরাই গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা?
যার সঙ্গে ভালোবাসা রাখলে আল্লাহর ওলি হওয়া যায়, তাইলে সেই নবীকে আমরা জানের চাইতে ভালোবাসি। কারা কারা দুই হাত তুলে দেখা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই ভালোবাসা আমরা চাই কি চাই না? আর চাইতাম না কিসের জন্য? আজকে তো প্রমাণ হইতেছে ভালোবাসা না থাকলে কি 3টার সময় মাহফিলে বসে থাকবে? ওই দেখলাম ইতিহাসের পাতা, দেখলাম তায়েফের জমিনে রাসূল যখন মক্কাবাসীর অতিষ্ঠে তায়েফ চলে গেছে, ওই মুহূর্তে তায়েফের তাগড়া তাগড়া যুবক নবীর দেখে দেখে পাথর মারছে। নাউজুবিল্লাহ বলবেন না? আরো বড় করে বলেন না নাউজুবিল্লাহ। কি মারছে? কি মারছে? পাথর মেরেছে। তাগড়া তাগড়া যুবক পাথর মারছে। রাসূল বলেন, এই যুবকরা আমাকে যে মারছিস মক্কায় কিন্তু বলিস না, বললে তারা আরো বেশি মজা করবে। আমি একটু আসছিলাম শান্তির জন্য, তোমরা মারতেছো। জিবরাইল বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনাকে পাথর মারতেছে যে বডি মুবারকের মধ্যে জীবনে কোনোদিন মশা মাছি বসে নাই, আর ওই বডি মুবারকের মধ্যে আপনাকে পাথর মারতেছে। আপনি তাদেরকে আমাকে অনুমতি দেন, ওই তায়েফের পাথরগুলো ফেলে দিয়ে তাদেরকে মেরে ফেলে মাটির সঙ্গে মিশিয়ে ফেলে। আমার রাসূল বলছেন, হ্যাঁ জিবরাইল, আমি গজবের নবী না, আমি রাহমাতুল লিল আলামিন। সেই নবীর উম্মত না আমরা? এই জন্য সুন্নিরা কখনো প্রতিশোধ নেয় না, সুন্নিরা ক্ষমা করে দেয়। দিন শেষে বিজয় সুন্নিদেরই হয়। আজকে গোলাম মাওলা রহমাতুল্লাহর দরবারে মাহফিল এটাই প্রমাণিত হয়, দিন শেষে সুন্নিদেরই বিজয় হয়। কথা বলেন ঠিক না? এটা ব্যাপার না, সৎ কাজে শত বাধা আসবে, বিজয় শেষে হবেই হবে ইনশাআল্লাহ। আর এই ফরিদ সাহেবের মতন এমন মানুষ থাকবে কি এই সমস্ত কাজে কোনো সমস্যা হইতে পারে? হইতে পারে না। জিবরাইল নবী গো, আপনি একটু অর্ডার দেন, পাথরগুলো দিয়ে মেরে ফেলি। না না, আমি রহমত। আমি কি? তায়েফের যুবকরা নবীরে পায়া পাথর মারে। আমার তো মনে হয় রাত্র 3টার পরে যে পোলাপান গোকুলনগর বসে থাকে, ওই তায়েফের পোলাপান যদি আমার নবীরে পাথর মারতো, আর ওই জায়গায় যদি রায়পুরার এই সুন্নিগুলো থাকতো, ওই পাথরের সামনে তাদের বুকটা পাইতে দিত। আপনাদের এমন মনে হয় কি হয় না? 1500 বছর পরে আসলেও নবীর প্রেম কি চলে গেছে? বাহ, খারাপ কেন? এই মন খারাপ কেন? মদিনা যেতে মনে চায়, যাও, পাসপোর্ট নাই, যাও ভিসা নাই, যাও বিমান ভাড়ার টিকিট নাই, যাও আসা যাওয়ার খরচ নাই। এই জন্য মন খারাপ। পাগলা, চিন্তা করিস না। গোকুলনগর মাগরিবের পর এশারের পর নামাজটা বেরো, ওযু কর, রাত্রে ঘুমায়, ডান কাটা শো, নবীর উপরে 40 বার দরুদ লাগা, 40 দিন বলে আমল করো। টাকা নাই কি হয়েছে? মদিনাওয়ালা আপনার গোকুলনগর ভাঙ্গা ঘরে এসে দিদার দিয়ে দিবে। এই বিশ্বাস সুন্নিদের আসেনি? আসেনি? নবী আসতে পারে কি পারে না? এই মাহফিলে নবী আসে না নাই? নবীকে সেই ক্ষমতা দিয়েছেন কে? দলিল, ইন্নাল্লাহা যাওয়ালিয়াল আরদ ফারাআইতু মাশারিকাহা ওয়া মাগারিবাহা। রাসূল বলেন, আল্লাহ পাক পৃথিবীটাকে আমার কাছে এত ছোট করে দিয়েছেন, আমি হাতের তালুর মধ্যে সব দেখতে পাই। তুমি মন্টু মিয়ার কাছে মদিনা বহু দূরে, কিন্তু মদিনাওয়ালার কাছে এই গোকুলনগর দূরে নয়। রাসূল বলেন, কে আমার উপরে মহব্বতের দরুদ পড়ে আমি তারে দেখি, আমি তারে চিনি, তার বাপেরে চিনি। কিয়ামত পর্যন্ত এই নসলে কে আসবে তাদেরকে চিনি। সুবহানাল্লাহ বলবেন না? তো যেই নবী 1 সেকেন্ডের জন্য আপনাকে ভুলে না, সেই নবীকে আমরা ভুলে গেলে কি চলবে ভাই? তারা যদি চলবে, এই জবানের হেফাজত দরকার আছে না না? আমার ভাইরা, কাফের উটটা দাঁড়ায় বলতেছে, এই মুহাম্মদ বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে নিজের শ্রেষ্ঠ নবী মনে করো, দেখতেছি না আমরা তুমি কেমন শ্রেষ্ঠ। কাফের আবু জাহিল বলতেছে, আর কি তুমি যে নিজেকে শ্রেষ্ঠ মনে করো, আমরা কি চিনি না? তোমার মেয়ে সন্তানগুলো বাড়তেছে, বড় হচ্ছে,
আর ছেলে সন্তানগুলোকে আল্লাহ নিয়ে যাইতেছে, মানে হলো তোমার ঘরে বাতি দেওয়ার না কেউ নাই। নাউজুবিল্লাহ কোন গেলে। আচ্ছা একটা কথা বলি, ফরিদ বেঁচে না আছেন, একটা কথা বলি বাস্তব, মানে কোন মেয়ে কোন মহিলার ঘরে যদি সন্তান না হয় 12 বছর, কেউ যদি বলে এই জন্যই তোর ঘরে সন্তান হয় না, আচ্ছা এই কথাটা কি তোর ব্যথা লাগে কি লাগে না? আচ্ছা বলুন, আপনার আমি 10 কোটি টাকা দিব, আপনি কি একটা বাচ্চাকে আপনি দিতে পারবেন? কথা দিতে পারবেন? তো অনেক সময় দেখবেন কিছু কিছু মানুষের প্যারালাইসিস হয়, হুট করে জগালেকে কই এজন্য তোর জামাই পছন্দ, এরকম কয় না অনেকে? আচ্ছা এটা কি বলা ঠিক? স্বয়ং রহমাতুল লিল আলামিনকে বলতেছে, তুমি যে নিজেকে শ্রেষ্ঠ নবী মনে করো, এই সন্তান ছেলেগুলো দেখতেছি, ওই কাসেম যখন মারা গেল নবীর পুত্র সন্তান, ইব্রাহিম যখন মারা গেল তখন কাফেররা নবীকে নিয়ে মজা মারতেছে, মানে বলতেছে এই জন্যই তো তোমার ছেলে সন্তান বাঁচে না, হ্যাঁ ভবিষ্যতের পুত্রাধিকার কেউ নাই, বাতি জ্বালানি না কেউ নাই। আচ্ছা বলুন তো এই সন্তানটা দিছে কে? আল্লাহ। নিছে কে? আল্লাহ। আরেক শ্রেণীর লোক আবার আয়েশা বলতেছে, ও আল্লাহ তো তোমার উপরে অনেক নিয়ামত দিছে, না ঠিক আছে, এখন কিন্তু তোমাকে নিয়ামত দেওয়া বন্ধ করে দিছে, আর দিত না। নাউযুবিল্লাহ। জোরে করে নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। ভাইজান 3টার পরে কিন্তু আমি হার্ড ওয়াজ করতেছি, এটা আপনারা না বুঝলে বুঝেন, না বুঝলে নাই, কিন্তু এই কথাগুলো এই ওয়াজ রেকর্ড শুনলে আপনারা বুঝবেন যে আমি কি বোঝাতে চাইতেছি। আমরা নবীর না দেখে কত ভালোবাসি, আর বিয়াদবরা নবীর দেখে কত কষ্ট দিচ্ছে, এই জন্য এদের চাইতে আমাদের সম্মান বেশি। ঠিক আছে, ঠিক আছে ইনশাআল্লাহ। এরপরে নবীকে বলছেন যে তোমার সন্তানগুলো বাঁচে না, তোমার প্রতি আল্লাহ পাক নিয়ামত দেওয়া বন্ধ করছে, এই দুইটা দুঃখ লইয়া নবীজি একটু রাত্রে বেলা ঘুমাইছে। সুবহানাল্লাহ বলবেন না? যেই মাত্র ঘুমাইছে, ঘুমের ঘর থেকে উঠাই নবী মুচকি মুচকি হাসতেছে। সাহাবীরা খুশি না বেজান? সাহাবীরা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ আপনি তো খুশি খুশি? রাসূল বলেন, আজকে যখন আমি ঘুমাইছি, ঘুমের ঘরের স্বপ্নে আমার আল্লাহ আমার উপরে একটা সূরা নাজিল করছে। সুবহানাল্লাহ। কি নাজিল করছে? সূরা। এই সূরাটা নাজিল করছে। রাসূল বলছেন, হে সাহাবীরা তোমরা যদি শুনতে চাও তাইলে আমি এই সূরাটা শোনাইতে পারি। তখন আল্লাহর হাবিব সূরাটা তেলাওয়াত করতেছেন, সূরা কাউসার। এই সূরার মধ্যে আয়াত সংখ্যা 3। কত? 3। আয়াত সংখ্যা 3, শব্দ সংখ্যা 10, অক্ষর সংখ্যা 42। এই সূরাটা নবীর উপর নাযিল করেছেন। ইন্না আ'তাইনাকাল কাউসার। রাসূলকে বলেছেন, হে বন্ধু, ওরা বলছে আমি আল্লাহ আপনার উপর নিয়ামত দেওয়া বন্ধ করছি, আমি আল্লাহ আপনাকে এমন একটা নিয়ামত দান করছি যেটা 1,24,000 পয়গম্বর কাউকে দান করি নাই, আপনাকে দান করেছি। তো সেই নবীর উম্মত আমরা পায়া খুশি না পায়ও খুশি, পায়াও খুশি না পায়ও খুশি, অসুস্থ থাকলো খুশি, সুখে থাকলো খুশি, সুস্থ থাকলো খুশি, কষ্টে থাকলো খুশি। বলেন ভালো এবং মন্দের মালিক কে? আল্লাহ। আল্লাহর হাবিব বলেন, খুব মনোযোগ, আমি একটা ইন্টারভিউ নেব একটু পরে, যে কোনো একজন প্রস্তুত থাকবেন, ভয় পাবেন না, ঘাবড়াবেন না। আমি যে ওলি আল্লাহর দরবারে আসছি, এখানে আমি কিছু কথা নবীর সম্মান না বললে হক আদায় হবে না গো। এবার আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা যেই আল্লাহ রাব্বুল আলামিন আমার উপরে ওই সূরাটা নাযিল করেছে, এই সূরাটা আমি তোমাদের সামনে তেলাওয়াত করি, তোমরা সবাই শ্রবণ করো। আপনারা জবানটা খুলে বলবেন, নবীর কোরআন তেলাওয়াতের কণ্ঠটা ভালো না খারাপ? এত সুন্দর সুর, এত সুন্দর সুর। আমার নবী সাহাবায়ে কেরামদের সামনে আলোচনা শুরু করলেন, ওই সূরাটা তেলাওয়াত শুরু করলেন। আমার সাথে পড়েন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। এখন সবাই আপনারা পড়েন, ইন্না আমার মা বোনরা সবাই করেন, ইন্না শানিআকা হুয়াল আবতার। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। বন্ধুরা রে আমার, ও আমার রায়পুরার বাবারা, বেলাবো থানার বাবারা, বেলাবো আছেন
কি রে বেলাবার মানুষটি আসেনি কিছু মাশাআল্লাহ হাত নামা চোখ লাগবে হাত নামা আমি আপনাদের নিয়ে একটা খেলা খেলবো আর আধা ঘন্টা পর আমি এই খেতটা ফাউন্ডেশনটা ঠিক করি অনেকে আবার বলবে যে হুজুর এখানে আইসা ওয়াজ না ইচ্ছা কাহিনী পেয়ে গেছে সেজন্য রেকর্ড টাইমের মধ্যে রাইখা দিয়ে যেতে চাই যেন বাংলাদেশের সর্বোচ্চ লোক শুনলে যেন বলে যে না তাহির হুজুর এসে অযথা কথা বলে কোরআন সুন্নাহর কথা বলে গেছে ওরা যেন বলতে বাধ্য হয় সুন্নিরা দালালির জোরে কথা বলে না সুন্নিরা দলিলের জোরে কথা বলে এটা প্রমাণ রেখে যেতে হবে রেকর্ডে কথা বলে ঠিক কিনা আন্দাজ পাইছেন না যে আমাদের শুরুতে কি অ্যাড্রেসটা বলছি যে আমি রায়পুরাতে আছি মারহাবা বলেন গোলাম মালা দরবারে সবাই আসার অধিকার আছে এটা বলি আল্লাহ দরবারে এখানে বাধা থাকার কথা না এখানে হিন্দু আসতে পারবে বহুত হিন্দু আইসা বলি আল্লাহর মাজারে পড়ে থাকে ওই পাক্কার মধ্যে পানি ফেলায় পানি ধরে কাচ্চা নিয়ে বোতলে ঢুকাই নিয়ে খায় এরা কি পাইছে গালি গাও খাজা করবেন দরবারে যাইবেন দেখবেন হিন্দুরা ওই চাদর মাথার মধ্যে দিয়া ঘুরতেছে এরা কেন যায় যায় জিজ্ঞেস করেন গোলাম মাওলা কি কারো বাপের একটা সম্পত্তি আপনি যখন যাই নিয়া আমরা তো বাজার আয়েন না আমরা কোনো যে বাবা ভালোই তো এদিকে আপনি বাজারের জমিনের সম্পত্তি হয়েছে আল্লাহর বন্ধু তিনি যেহেতু বন্ধু হয়ে গেছে তিনি আর একলা কারো সম্পদ না তিনি সবার সম্পদ এই জন্য প্রত্যেকটা মানুষ এই গোলাম মাওলা রহমতুল্লাহর দরবারের ভিতরে জানে মানে শরীক থাকবেন এটা সবার সম্পদ এটা ধরে রাখতে হবে এই মুহূর্তে কেউ আগুন লাগাইতে হয় কি করবে সাবধান দেখছেন না ওই মুর্শিদপুর লাগাই দিয়েছে তোমার শাহপুরের রহমতুল্লাহ মাঝে লাগাই দিয়েছে এগুলো করবেন না আমি আগে বলছি যে ওলি আল্লাহর পক্ষে থাকলে লাভ আছে বিরুদ্ধে গেলে ক্ষতি হবে আমরা কিছু করবো না উপর থেকে হবে কাহিনী করলে বাহিনী আছে কাহিনী করলে মাটির উপরে নামিছে উপরে আমাকে র্যাব বাহিনী নিয়ে চলি এটা মরার পরের বাহিনী কিছু কথা না কইলে তো আওয়াজ হয় না বুঝছেন না কিছু ডাইনা ভাবে যাওয়ার লাগে এক পাগলা হয়েছে কান থেকে চাই কইছে হুজুর নিশি হয়েছে কার পাশে বাজার ভুলে যেতে চাইলে ভোলা যায় না তাহিরি না আসলেও রায়পুরাতে তাহিরির ঘরে ঘরে আছে আপনি আমার আরেকজনকে কি বুঝাবেন ছোট ছোট পোলা বান্ধে গান গায়ে এগুলো বোঝান যাবো খুব সুন্দর দেখেন নাই যে 82 বছর দেখেন নাই যে রাত্রে 3টা যে বাজতেছে চোখের মধ্যে ঘুম নাই কিছু নাই এই রায়পুরার প্রত্যেকটা পোলা পান্ডা তাকায় হ্যাঁ এই দেখেন ওই এই যে রায়পুরা মানুষগুলো দেখেন আমি যেহেতু রাত্রে আসছি এখন সোয়া 3টা বাজে এখন এই সোয়া 3টার সময় এসে দেখতেছি মনে হয় যেন মাগরিবের আজান দিয়েছে এটার নাম ওই রায়পুরা কথা কন ঠিক কিনা এটার নাম রায়পুরা শেষ রাত হইলে ও আজারও জমে কথা কন ঠিক আমি আস্তে আস্তে যাই তবে ওয়াজটা তো ফিনিশিং দিতে হবে বাজান কিছু কথা না বললে তো অনেক কথা হবে না সুর দিয়া বললে তো অনেক কথা হারিয়ে যাবে এই জন্য একটু বলে যাচ্ছে আর কি আপনারা বলুন তো ওলি আল্লাহর মাজার কি ভাঙবো না সুরক্ষা দিব বাস আল্লাহর হাবিব বলেন কথা নাই চোখ আল্লাহর হাবিব ডাক দিয়া বলে সাহাবীরা গো আমার আল্লাহ আমাকে বলেছেন আল্লাহ একটা হাউস বানাইছে আল্লাহ একটা পুকুর বানাইছে আল্লাহ একটা নদী বানাইছে এই নদীটা এমন একটা নদী যে এই নদীর পার আল্লাহ বানাইছে স্বর্ণ দিয়া জোরে কেন পাটটা কি দিয়া বানাইছে ওই নদীর মধ্যে পানি আছে ওই পানিগুলো আমার আল্লাহ দুধের চাইতে আরো সাদা বানাইছে ওই নদীর মধ্যে ঢেউ আছে ওই ঢেউ গুলো আমার আল্লাহ মণি মুক্তা দিয়া বানাইছে ওই নদীর ভিতরে ওই নদীর পানিটা দেখতে বরফের চাইতে আরো স্বচ্ছ এখন বলবেন তাহিরি হুজুর ওই নদীর পানিটা খাইতে কেমন ওই নদীর পানিটা খাইতে মধুর চাইতে আরো মিষ্টি দুনিয়ার নদীর মধ্যে নিচে পানি মাটি থাকে আপনাকে আল্লাহ যে হাউজে কাউসার নদীটা দান করছেন ওই নদীর নিচের মাটিগুলো আল্লাহ কি দিয়ে বানাইছে আমার নবী আপনার নবী জানার ক্ষমতা আছে না নাই আমার
নবী বলেন, ও সাহাবীরা, আমার আল্লাহ আমাকে যেই নদীটা দান করেছেন, ওই নদীর নিচে যে মাটিগুলো আছে, এই মাটিগুলো আমার আল্লাহ মেশকে আম্বর দিয়া সাজাইছে। আমার নবী আপনার নবী বলেন, মিম্বারি আলা হাউজি। যুবকদের আওয়াজ অনেক চমৎকার লাগতেছে, কিন্তু মুরব্বীদের আওয়াজটা আরো ভালো লাগতেছে। মারহাবা জোরে গান। আল্লাহর হাবিব বলেন, ও সাহাবীরা, আল্লাহ আমাকে যে হাউজে কাউসারটা দান করেছেন, এই হাউজে কাউসারটার উপরে আমার আল্লাহ আমার মিম্বরটা বানাইছে। ওই মিম্বরে আমরা যাইতে চাই কি চাই না? ওই মিম্বরে নবীর সঙ্গে দিদার আমরা চাই কি চাই না? সাহাবীরা ডাক দিয়া বলে, নবী গো, এই নদীর পানির গুণাগুণ কি? আমার নবী আপনার নবী বলেন, এই নদীর পানি যদি এক ফোঁটা পান করা হয়, জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। এমন একটা সময় হবে, মরণের পরে হাসরের ময়দানে উলঙ্গ অবস্থায় আমরা উঠবো, মাথার উপরে সূর্য থাকবে। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, ওই নদীর পানিটা এমন একটা পানি, মানুষ যখন পিপাসার্ত হয়ে যাবে, ওই পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর তার পানি তৃষ্ণা লাগবে না। জবানটা খুলে বলেন না আল্লাহু আকবার। আমার যুবক ভাইরা, ওই নদীকে আল্লাহ দান করেছেন, আমার নবীকে মালিক বানায় দিয়েছেন। আকাশের মধ্যে যত তারকা আছে, এর চাইতে কয়েক হাজার গুণ আমার আল্লাহ, কয়েক গুণ আমার আল্লাহ পিরিজ বানাইছে, কাপ বানাইছে। একমাত্র ওই হাউজে কাউসারে পানি গুলা দিয়া দিয়া, বর্তন দিয়া তাদেরকে পানি পান করাইয়া দিবে। এই জন্য যুবক, আমার নবী আপনার নবী যখন মেরাজে গেল, মেরাজে যাওয়ার পরে আমার নবী আপনার নবী দেখলেন বিশাল বড় একটা ঘর দেখা যায়। ওই ঘরের মধ্যে 4টা খুঁটি দেখা যায়। আমার নবী ঘরের ভিতরে গিয়ে ঢুকলেন, চিৎকার মেরে গিয়ে আল্লাহু আকবার বলা যাবে না। গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রায়পুরা জমিনে বেলাবর মানুষ, বড়র সিংড়ির মানুষ, কাপাসিয়ার মানুষ, 2500 মানুষ, যতগুলো মানুষ আসেন, কুটিয়ার মানুষ, যত জায়গা থেকে এসেছেন, শিবপুর থেকে এসেছেন, ভৈরব থেকেও এসেছেন, কিন্তু আপনারা বলেন, আসমানের মধ্যে আল্লাহ কোন খুঁটি লাগাইছে? আর যখন খুঁটি লাগাইছে, আমার নবী বলেন, এই দুনিয়াটা যত বড়, এর চাইতে 70 গুণ বড় একটা ঘর দেখলাম আমি মেরাজের রাত্রে যাইয়া। ওই ঘরের মধ্যে আমার আল্লাহ 4টা খুঁটি লাগাইছে। একটা খুঁটির মধ্যে দেখলাম একটা আরবি অক্ষর লেখা, এই আরবি লেখার গোড়া থেকে পানির নদী বাইরিতেছে। আর একটা খুঁটি দেখলাম, ওই জায়গার মধ্যে আরেকটা আরবি লেখা দেখা, ওই খুঁটির গোড়া থেকে শরাবের নদী আর একটা খুঁটি দেখেছি, ওই খুঁটির গোড়া থেকে মধুর নদী বের হইতেছে। আর একটা খুঁটি আমি দেখলাম, ওই খুঁটির গোড়া থেকে দুধের নদী বের হইতেছে। পানির সঙ্গে শরাবের রং মিলে না, শরাবের সঙ্গে মধুর রং মিলে না, মধুর সঙ্গে দুধের রং মিলে না। এই বাহারি রঙের 4 রঙের পানির বানাইছে কে? আমার যুবক, এই 4 রঙের পানি যখন বের হচ্ছে, আল্লাহর হাবিব ডাক দিয়া কই, আল্লাহ গো, ও আল্লাহ, এই 4 রঙের পানি যে আসতেছে, একটা ঘরের ভিতরে তুমি 4টা ট্যাপ লাগাইছো, টাঙ্কিটা কই? মোল্লাহাজি আগের মতো যেতাম না, আমার মাথা জল করে প্রধান পৃষ্ঠপোষককে জনাব আব্দুল সত্তার চৌধুরী না? মাশাআল্লাহ, জোয়ান মানুষ, আলহামদুলিল্লাহ। বাজার আগের মতো কইতাম না, বাজানো বয়স বাড়লে কি হয়েছে? প্রধানমন্ত্রী আছে, ফরিদ সাহেব হাত তুলে দেয় না। আসলে কি আজকে সব জোয়ান পাইছেন, তো শুধু আমি বুড়া মানুষ, সবাই জোয়ান মানুষ। আমার ওয়াজের ক্ষেত্রে আমি বুড়ো হই, ঠিক না? মনটা তোর বুড়া হবো না, বুঝলেন? এখনো দেখবেন 80 বছরের চাচা আর চাচি রিক্সা দুইটা পান্ডা বাকি রাখো, এটা কি গায়ের জন্য না প্রেমের জন্য? কষ্ট হচ্ছে নাকি? দেখো আবার নিকঞ্জ হলো আগের মধ্যে তাহি নিজের তো হিডা, এটাই তো হিডা, আমার সে আমার এইটা হয়
গরম পানি থাকলে দিয়ে বাজার সত্যি আপনার কষ্ট দিচ্ছে নাকি না মাঝে মাঝে শরীরে একটু লাগাতাম না কেন স্কুল যে ক্লাসে যান 10টার সময় মাঝখানে টিফিন আছে এই টিফিনটা বুঝুন লাগবো আল্লাহ বিভিন্ন রেস্ট হাউস বানাইছে বহুত রেস্ট হাউস বানাইছে কইতাম না হলো নিজের বডির মধ্যে কিছু গাঁট আছে গাঁট গুলো যাই না মারহাবা আপনি কি আপনার না পিতা কইতাম যে আপনি আপনি কই না পারলে চিত্তে বলে দিলেন বাজান আগের মতন কইতাম না কয় রঙের পানি কইছি কনকর পানি পানি মধু পানি শরাব মধু একটা রঙের আরেকটা মিলে আমার নাম কি আব্দুল সাত্তার চৌধুরী ফরিদ সাহেব তাইরি সাহেব ফৈজি সাহেব বেশি দূরে যাওয়া দরকার নাই এই সাইডটা ফিলারে একটা লোক একটা মিলে নাহের লোকে নাক মিলে চোখের লোকে চোখ মিলে এইটা বোঝেন হিটা বোঝেন না এর লেগে কইছি শরীয়তের মোল্লারে মোল্লা হাজি খবর লইছনি আমার যে মনে কত কষ্ট বাদার কত স্বপ্ন নরসিংহী ভাই মোল্লা হাজি খবর লইছনি বিসমিল্লাতে কয় রঙের পানি সন্ধান লইছনি কথা ঘন্টি সময় তাতে রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদেরই নাম ঠিকঠাক আপনার সিজন দিতে আমার সমস্যা মুর্শিদেরই নাম বাজার আমার যে খুশি লাগতেছে আমার কাছে আজকে এত ভালো লাগতেছে যে আপনারা রায়পুরের মানুষ আমি অনেক জায়গায় বলি তো এই এলাকার মানুষগুলা নবী বা কি কথা করেন নাও কথা করেন না না পানি না আমি কিছু গরম পানি আনছে ঠান্ডা পানি কষ্ট কেন কষ্ট কেন এই এলাকার আগুনটা বড় গরম পানি এটা দূরে রেখো আমি শৈল ডাইলা দিয়ে একটু শরীরে ইজি মিশিন ইনশাল্লাহ আর 15 মিনিট পরে শুরু করবো আর কি একটু ভূমিকাতে আসি যে প্রথমে আলোচনা যেন সবার কাছে যায় সূরা কাউসারে তাফসীর করতেছে হুজুরে মুর্শিদের নামটি ধরো নিজের ঈমান ওজন করো বিসমিল্লাহকে চাপা রাখো হৃৎপিণ্ডের ভিতরে দুই চোখের পানি দিয়া যাই কি পাওয়া তাহারে ওর সাথে সাথে মন মহাজন কি না হইতে পারে চলো মুর্শিদের দরবারে ওর সময় রাস্তায় পরে ধরবে যদি তারে চলো মুর্শিদের দরবারে মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাত ধন্য হবে এই কোলে সেই কোলে আমি তিন পুরা কইছি আপনারা রায়পুরা বুঝছেন না বুঝেন অনেকে তিন পুরা মানে হইলো দুনিয়াতে আইবার আগে একটা পুরা দুনিয়াতে আওয়ার পরে আরেকটা পুরা কবরে যাওয়ার পরে আরেকটা পুরা যদি মুর্শিদের কাছ থেকে মনিবের সন্ধান নিতে পারেন এই তিনও পুরা এ জনম ওই জনম এপার ওপার সব ধন্য হয়ে যাবে কি সঠিক বলতেছি মুর্শিদ নামটি পরম ধন করো তুমি তার সাধন তিন পুরাতর ধন্য হবে এই কোলে সেই কোলে ভবের মায়ায় পয়রা বাজার যাই কি পাওয়া তাহারে ভবের মায়ায় পয়রা বাজার যাই কি পাওয়া তাহারে ওরে বাবে রঙ্গ সঙ্গ ধরে লুকে যেতে পাগল পাগল যদি কইতো পাগলের বাদ দিব প্রেমিকের মতো দেখা যেতে হবে
কতক্ষণ ঠিক না বেটি? মাহফিল করো মাইক নাই লাইট নাই প্যান্ডেল নাই মাহফিল হইব রং ধরাই দিব রং আল্লাহ রঙে রঙিন হতে হবে কথা বলে ঠিক হ্যাঁ রং করতেই রং এই জন্য বাজান অস্ত্র তো জমা দিচ্ছি তো জমা দিচ্ছি পুরান সেল মারতে পারে লাকড়ি একটু বেশি লাগে মারহাবা জোরে কম তাহলে কয় রঙের পানি কইতাম রংটা কো কি কি পানি মারহাবা কোন এই দুনিয়া চলে যাব একদিন সবাই বললে আমি খুশি হব এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন আসব না আমি আর এ ভুবনে কোনদিন আসব না আমি আর এ ভুবনে কোনদিন এ দুনিয়া ছেড়ে চলে যাব একদিন মায়ারি বাঁধন ছেড়ে যাব একদিন এই তো বাড়ি গাড়ি ক্ষমতা সবই ঠিক না এই মাত্র ওয়াজ করতেছি পিছন দিক দিয়ে আমার আইসে একজনের কানের মধ্যে মুখটা লাগায় বলতেছে আমার মুরিদ কামাল মিয়া বলতেছে বাজানো এই প্যান্ডেলের পেছনে একটা ঘর আছে এই বাড়ির মানুষটার নাম হলো নান্নু মিয়া কিছুক্ষণ আগে মানে 2টার সময় দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে এই নান্নু মিয়া আমার রুহানি সন্তান আমি যে বলছিলাম নিঃশ্বাসের কোনো বিশ্বাস নাই দোয়াটা কইরা দিয়ে যাই ফুটটার লাগা আল্লাহ যেন তার জান্নাতের ফেরদাউসের আলাম নসিব আলা মোকান নসিব করে জবানটা খুলে বলেন না আমিন যার চলে যায় সে বুঝে হায় বিচ্ছেদে কি যন্ত্রণা যার চলে গেছে সে বুঝবে যার বাপটা হারাইছে তার সে বুঝবে যে সন্তান হারাইছে সে বুঝবে হ্যাঁ বন্ধু আমি বলেছি বিশ্বাসের কোনো বিশ্বাস নাই ওই নিয়ামত যদি পাইতে চান গো ওই নিয়ামতের নাম হাউজে কাউসার আমার নবী আপনার নবী বলতেছেন হাউজে কাউসারটা বানাইছে আমার মিম্বরের নিচে এই হাউজে কাউসারের উপরে মিম্বরটা রয়েছে হ্যাঁ বন্ধু সাকাহুম রব্বুহুম শারাবান তাহুরা এটা এমন একটা পানি এক ফোঁটা পান করলে জিন্দেগিতেও আর পানি তৃষ্ণা লাগবে না জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না এই জন্য যুবক আমার নান্নু মিয়া চলে গেছে আগামীকাল এই টাইমে আবার অন্ধকার কবর ভিতরে শোয়া দিবে এই কবরের কথা চিন্তা করে আমি হাউজে কাউসারটা দর্শি বাজান আল্লাহ 2 নম্বর আয়াতের মধ্যে বলতেছেন ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার আল্লাহ বলে ও বন্ধু আপনি নামাজ পড়ুন ওয়ানহার এবং কুরবানি করুন এখন প্রশ্ন হলো আল্লাহ যে বলছে বন্ধু নামাজ পড়ুন এই নামাজটা কোন নামাজ মুফাসসিরিনে কেরাম লিখতেছেন এই নামাজ মানে হলো তাহাজ্জুদের নামাজ আরেক মুফাসসির লিখতেছে এই নামাজ মানে হলো 5 ওয়াক্ত নামাজ আরেক মুফাসসির লিখতেছেন আল্লাহ যে বলছে ও বন্ধু আপনি নামাজ পড়ুন এই নামাজ মানে হলো ওই ঈদুল আজহার নামাজ এরপরে যেহেতু ওয়ানহার আছে কুরবানি করুন এই জন্য কেউ কেউ বলতেছে এটা কুরবানির নামাজ কিন্তু আমার নবী বলছেন ও পৃথিবীর মানুষ সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি আল্লাহু পৃথিবীর মানুষ আমি যেমন করে নামাজ পড়ি তোমরাও এমন করে নামাজ পড়ো এই জন্য আল্লাহ মানা নবী মানা নয় নবী মানলেই আল্লাহ মানা হয় আল্লাহ বলছে নামাজ কায়েম করো কেমনে নিয়ত বাঁধবো কইছে
কেমনে রুকু দিব কোরআনে লেখা আছে? সালাম ফিরাইবো কেমনে লেখা আছে? রাসূল আল্লাহ বলছেন নামাজ পড়ো, আর নবী হলো মডেল দেখায় দিয়েছে। সুবহানাল্লাহ জোরে কোন না। এই জন্য রাসূল বলেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এমন ভাবে নামাজ পড়ো যেমন করে আমি নবী নামাজ পড়ি। আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, বেনামাজি হইয়া যারা কবর দেশে যাবে, এই কবরের ডান পাশের মাটি এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে চলে যাবে। এক যুবকের দল আজকে আল্লাহর নবীর দরবারে ওয়াদা কইরা যান, জীবনে ওয়াদ নামাজ ছাড়বেন না, কারণ নামাজ হলো মুমিনদের জন্য মেরাজ। কথা কোন ঠিক কিনা? বন্ধু আমার নবী আপনার নবী বলেন যে বেনামাজি হইয়া কবরে গেলে ডান পাশের মাটিগুলো এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিগুলো আরেক প্রান্তে চলে যাবে। দুই প্রান্তের মাটি দুই দিকে যাইয়া এমন জোরে একটা চাপা মারবো, এই চাপার কারণে হাড্ডিগুলা ডান পাশের হাড্ডিগুলা বাম পাশের ভিতরে ঢুকে যাবে, বাম পাশের হাড্ডিগুলা ডান পাশের ভিতরে ঢুকে যাবে। ওই কবরের মানুষটা এমন জোরে একটা চিৎকার মারবো, জবানটা খুইলা কন্যা আল্লাহ, চিৎকার মেরে কন্যা আল্লাহ, চিৎকার দিয়ে বলবে আল্লাহ। বেনামাজি হইয়া কবরের মধ্যে আসলে এমন ভাবে চাপা মারবে, আগে জানতাম না। আবার তুমি দুনিয়ার মধ্যে পাঠাও, আমরা যাইয়া নামাজ পড়বো। আল্লাহ বলেন না না, মরণের পরে যে জীবন দেওয়া হবে এই জীবনের পরে আর কোনো মরণ নাই, এই জীবনটার নাম হলো আখিরাত। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর তুমি তারই দিকে ফিরে এসেছো। যুবকের দল ওই বেনামাজি হইয়া কবরে গেলে আমার আল্লাহ এমন শাস্তি দিব রে। এই জন্যই তো যুবক পায়ের মধ্যে হাত দিয়ে বলে দিয়া যায়, জীবনে যদি জিরো থেকে হিরো হতে চাও 5 ওয়াক্ত নামাজের মালা গলার মধ্যে লাগাও। এক যুবকের দল আমার নবী আপনার নবী বলেন, ও পৃথিবীর মানুষ, যদি তোমরা ওযু করার সময় যদি হাতটা দৌত করো, বিসমিল্লাহ বইলা ওযুটা শুরু করো, যতক্ষণ পর্যন্ত ওযুটা চলবে আল্লাহর ফেরেশতারা তোমার জন্য দোয়া করবে, আল্লাহর ফেরেশতারা তোমার গুনাহ মাফ চাইবে। যখন তুমি ওযু করতে যাইয়া দুইটা হাত দৌত করবা, এই হাত দিয়া যত গুনাহ করেছো ওই ওযুর পানির সঙ্গে আমার আল্লাহ মাটির মধ্যে ফেলে দিবে। যখন তুমি কুলি করার সময় মুখের মধ্যে পানি দিবে, গড় গড় করে কুলি করে পানি ফালাইতেছো, আর আমার নবী আপনার নবী বলেন যে এই ওযুর পানির সঙ্গে কুলির সঙ্গে গুনাহগুলা মাটির মধ্যে জড়ায় দেয়। মুখের মধ্যে যাইয়া মুখমণ্ডল দৌত করছো, এই চোখ দিয়া যত গুনাহ করেছো তোমার চোখের গুনাহগুলা মাটির মধ্যে ফেলে দিয়েছে। কিন্তু একটা কথা মনে করেন, এই হাতটা কোনো কাজে আসবে না, পা কোনো কাজে আসবে না, বডি কোনো কাজে আসবে না, চোখ কোনো কাজে আসবে না। অল বডিটার ভিতরে এমন একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি পাক থাকে, শরীরটা পাক থাকে, ওই গোশতের টুকরাটা যদি নাপাক হয়ে যায়, ওই গোশতের টুকরা যদি নষ্ট হয়ে যায়, তাহলে অল বডিটা নষ্ট হয়ে যায়। এখন প্রশ্ন হলো, ইয়া রাসূলুল্লাহ নবী গো, মায়ার নবীজি, অল্পের মধ্যে যে গোশতের টুকরাটা আছে, এই গোশতের টুকরাটার নাম কি? এই গোশতের টুকরা হলো ওয়াহিয়াল কালব, ওই গোশতের টুকরার নাম হলো কলব। কলব মানে হলো নড়াচড়া করা, কলব মানে হলো নড়াচড়া করা। একবার তো খাইবো, আরেকবার তো ঘুমাইবো, একবার ঘরে থাকবে, বাইরে যাবে, এই সব মিলাইয়া এই কলবের সঙ্গে ওই মনিবের সম্পর্ক যদি করতে পারেন, একটা গুনাহ করলে কলবের মধ্যে একটা কালো দাগ পড়ে যায়, দুইটা গুনাহ করলে দুইটা কালো দাগ পড়ে যায়, তিনটা গুনাহ করলে তিনটা কালো দাগ পড়ে যায়, চারটা গুনাহ করলে চারটা কালো দাগ পড়ে যায়। আপনার গুনার পরিমাণ যত বেশি হবে তখন ওই কলবটা নষ্ট হয়ে যায়। এই গুনাহগুলা যদি পরিষ্কার করতে হয়, এই ময়লা যদি আবর্জনা যদি ফেলতে হয়, যদি একদম ধবধবে সাদা বানাইতে হয়, তখন আমার আল্লাহর হাবিব বলেছেন একমাত্র জিকিরের দ্বারা ওই এই কলবের ময়লাগুলা পরিষ্কার হয়ে যায়। এই জন্য আমার যুবক আল্লাহ বলছে ফাসল্লি লিরাব্বিকা ওয়ানহার, তোমরা নামাজ পড়ো, নামাজ পড়ুন এবং কোরবানি করুন। আর এই পশুর গলার মধ্যে ছুরি চালায়া রক্ত বের করার নাম কোরবানি না। পশুর গলার মধ্যে ছুরিটা চালাইবার আগে আগে তোমার ভিতরের পশুটারে জবাই করো। পুরুষের গোষ্ঠী আগে নিজের ভিতরে যে পশু আছে, বনের পশুরা, বাজারের পশুরা, গরু বলো, ছাগল বলো, উট বলো, খাসি বলো, মহিষ বলো, ভেড়া বলো, যাই কুরবানি করতে আনো
ওই কুরবানির পশুর গলার মধ্যে ছুরিটা লাগাইবার আগে তোমার ভিতরের মুনাফিক নামক পশুটারে জবাই করো। এটার নাম কুরবানি ওয়ান হার, এটার নাম কুরবানি। আমাদের দেশে দেখবেন বহুত লোক মসজিদের প্রথম কাতারে থাকে, খবর লেখা দিই সুদকুর নাম্বার 1 নাইমনো এলাকাতে আসেনি। ইমাম সাহেবের বেতন দেন 10 টাকা, জারিরা মানে 100 টাকা। মন দেখো সাফার দাগ ছড়াই দিবা নাকি? সুদকুর মসজিদের সভাপতি হতে পারবে দৈন্তার নয়াকার না, দৈন্তার নয়াকার না। কারণ হারামের মধ্যে কোনো আরাম পৃথিবীর মধ্যে সবচাইতে উত্তম জায়গার নাম মসজিদ, আর হিটের মধ্যে ডোহাই দিছে গোশকুর, সুদকুর, সুর, সুদ খাইলে বলতে বাজান আপনার মনে খুব কষ্ট লাগতেছে না? জিকির হইব ইনশাআল্লাহ। শাম 3টা লয়েছি, পুরা প্রস্তুতিটা লয়েছি, মানে টোটালি এখন ভূমিকার মধ্যে আছে, মনে শুরু করছি না। বাজার আপনার মনে একটু কষ্ট হইতেছে, ঘুমটা আপনারা যেমন আইতেছে আমারও তো আইতেছে। বাজার কালকা 3টা ট্রিপ আছে, আর 3টা মাহফিল আছে, গাড়িতে যাইতে হলে ঠিক করে আর কি, গাড়িতে গেলে টিভি কখন লাগে মাথাবা জোরে কর বাজানো। এবার বলেন তো হারামের মধ্যে কি আরাম আছে? হারামের মধ্যে আরাম আছে নাই? খবর
আপনারা জবান খুলে বলেন, আমার নবী কবরের ভিতরে দেখার ক্ষমতা আছে না নাই? আমার আল্লাহ বলেন, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আমি আল্লাহ যার ইচ্ছা করি তারে কবরের ভিতরে আযাব দেখার ক্ষমতা দেই। আমার নবী যেই মাত্র ওই কবরের আযাবটা দেখলো, ওই মুহূর্তে সাহাবীরা ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, এই কবরটা দেখে আপনি কেন চোখের পানি ফালায়া কাঁদলেন? ডাক দিয়া বলে, ও সাহাবীরা রে, তাড়াতাড়ি বাজারের মধ্যে যা, বাজারে যাইয়া বল এই গুরুস্থানে যাদের লাশ দাফন করা হয়েছে আপনজনরা যেন তাদের কবরের পারে পারে দাঁড়ায়া যায়। এবার সাহাবারা অপেক্ষা করতেছেন, নবী যেই কবরের পারে দাঁড়ায়া কাঁদছেন, এই কবরের পারে কে আসে এটা দেখার বিষয়। আমার নবী, আপনার নবী যেই মাত্র ঘোষণা করাইলেন, হঠাৎ করে আমার নবী দেখতেছেন সবাই লাইন ধরে ধরে যার যার আপনজন ধরে কবরে দাঁড়ায় গেছে, আর সাহাবীরা দেখতেছে যে এই কবরের পারে আইসা নবী চোখের পানি ফালাইয়া কাঁদছে। ওই জায়গার ভিতরে একটা বুড়া মহিলা লাঠি ভর করে করে এসে সেখানে দাঁড়ায় গেছে। আমার নবী ডাক দিয়ে, আল্লাহ আকবার জোরে হবে, আমার নবী ডাক দিয়া বলে, মা গো, এই কবরের ভিতরে যে শুয়ে আছে এই লোকটা আপনার কি লাগে? এবার মহিলাটা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই মহিলা, এই সন্তানটা আমার আপন সন্তান হয়। আমার নবী ডাক দিয়ে, মা আপনি জানেননি এই সন্তানটা কেমন আছে? এই আল্লাহ এবং তার রাসূল ভালো জানে। এই কথা বলার পরে আমার রাসূল ডাক দিয়া বলে, মা আমি নবী দেখেছি এই কবরের ভিতরে একটা জাহান্নামের বিছানা আছে, ওই জাহান্নামের বিছানার উপরে আপনার সন্তানটা কাঁদতেছে। যেই মাত্র এই কথাটা বলছে রে বাবা, ওই মহিলাটা শুননা চোখের পানি না ফালাইয়া মুস্কি মুস্কি হাসতে শুরু করলো। আমার নবী ডাক দিয়া বলে, মা আপনি লাশটার কথা শুননা, আপনার আপন সন্তানের কষ্টের কথা শুননা আপনি কেন গো একটা মুস্কি হাসি দিলেন? এই মহিলাটা ডাক দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমার সন্তানটা যখন আমার পেটের মধ্যে কনসেপ্ট হয়েছে আমি বড় আনন্দিত ছিলাম। সন্তানটা যখন গোশত, রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হয়ে আমার তল পেটে লাথি মারছে, আমি কিন্তু দেখলাম আমি কিন্তু ওই সময়ের ভিতরে আমার পেটে লাথি দেওয়ার পরে আমি চোখের পানি ফালায় ফালায় কাঁদে, চোখের পানি ফালায় ফালায় কাঁদছে। গুরুত্বপূর্ণ কথা বলছি, ডান বাম একজন হবেন না। এই ওয়াজটা শুধু আজকে বাড়ির মধ্যে নিয়ে যাবেন, আমি আজকে আর কিচ্ছু চাই না। এই ওয়াজটা যদি বাড়িতে নিতে পারেন, আল্লাহর কসম করি বলি, এমনও হতে পারে আপনার নামটা আল্লাহর প্রেমিকের দফতরে উঠে যেতে পারে। ও বন্ধু, আমার নবী বলেন, মা আপনি জানেননি আপনার সন্তানটা কবরে কেমন আছে? এই আল্লাহ এবং রাসূল ভালো জানে। এবার ডাক দিয়ে বলে, মা আমি নবী দেখতেছি জাহান্নামের গালিচার উপরে পড়ে কাঁদতেছে। এই কথা শুনে মহিলা কাঁদলো। আমার নবী বলেন, আপনি হাসলেন কেন? মহিলা কান্দে না, হাসলো। এবার মহিলা ডাক দিবি, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, নবী গো, নবী গো, আমি কেন হাসি জানেননি? একটা মাত্র কারণে আমি হাসি, আমার সন্তান যেদিন পেটের মধ্যে গেছে, আরে ভাই 3 বছর পর্যন্ত সন্তান হয় না, হঠাৎ করে পরীক্ষা করার পরে ধরা পরে সন্তান হবে, ওই মায়ের মনে আনন্দ আছে না নাই? ওই আনন্দ লইয়া ওই মহিলাকে যেই দিন সন্তান পেটে গেছে আমি বড় আনন্দ ছিলাম। এই সন্তান রক্ত থেকে গোশত, গোশত থেকে হাড্ডি, হাড্ডি থেকে বডি হইয়া পেটের মধ্যে লাথি মারে, আমি বড় আনন্দ ছিলাম। এমন কোন রাত নাই লাথি খাই আমার ঘুম ভাঙে না। আমি কাউরে কষ্টের কথা বলি নাই, সারাটা রাত আমি চোখের পানি ফলাইয়া ফলাইয়া কাঁদলাম, আমি কাউকে আমার কষ্টের কথা বলি নাই। সকালবেলা পানি দিয়া মুখ প্রদৌত করলাম, মানুষের সামনে হাসি মুখে কথা বললাম, পেটের যন্ত্রণা সহ্য করলাম, কাউকে আমার সন্তান রাত্রি কষ্টের ভাগের কথা বলি নাই, এমনকি আমার স্বামীর কাছেও বলি নাই। আমি যখন খাইতে বসছি ওই মুহূর্তে আমার সন্তান আমার পেটের মধ্যে লাথি মাইরা আমার মুখের রুচি কাইরা নিছে, আমার খাওয়ানোর স্বাদ কাইরা নিছে। আমি মানুষে বলছি মুখের মধ্যে রুচি নাই, অথচ সন্তান লাথির কারণে আমার মনের ভিতরে শান্তি নাই, কিন্তু আমি পৃথিবীর কাহার কাছে বলি নাই। আমি যখন সন্তানটার প্রসবের জন্য ঘরে ঢুকলাম, মানুষ বলছে আমি নাকি বেহুশ হয়ে গেছিলাম, আল্লাহ নাকি আমার জীবনটা ফিরাইয়া দিছে। এমন ভাবে আমি আমার সন্তানটারে প্রসব করাইছি,
যখন সন্তানটা হয়ে গেছে এই মাঘ মায়া শীতের মধ্যে টানে রাখলাম, বামে রাখলাম, বুকে রাখলাম, বসায় রাখলাম, একদিন না দুই দিন না শত শত রাতের ঘুম আমি হারাম করে ফেলাইলাম। একটা মানুষের কইলাম না রাত্রে ঘুমাইতে পারি না, এমন ভাবে আমি কষ্ট কইরা সন্তানটারে বড় করছি, লেখাপড়া করাইছি, এরপরে আমার সন্তানটা বড় হয়েছে আর আমি আস্তে আস্তে বুড়া হয়ে যাইতেছি। অথচ আমি যখন বুড়া হইয়া গেলাম ওই মুহূর্তে আমার সন্তানটা আমার খবর নেয় না, আমি লড়তে পারি না, চড়তে পারি না, এরপরে আমার খবর লয় না। আমি যে স্বপ্ন দেখা সন্তানকে বড় করলাম, ছোটবেলা সন্তান যেন লড়তে পারে না, আমি তারে লড়া শিখাইছি, কথা বলতে পারে না, আমি তোরে কথা শিখাইছি, খাইতে পারে না, আমি তারে খাওয়াইছি। এখন আমি বুড়া মানুষ হইয়া ছোট্ট শিশুর মতো হইয়া গেছি, আমার সন্তান বড় হয়েছে, আমি বড় আশা কইরা জীবনে সব পিলাইয়া দিছি, বুড়া কালে যেন সন্তানের কাছে একটু ছায়া পাই, কথা কোন ঠিক না বেঠি? কিন্তু আমার সন্তান আমাকে খবর নেয় না, আমার সন্তান আমাকে এমন ভাবে কষ্ট দিয়েছে, ওই কষ্টের কারণে আমি আর সহ্য করতে পারি না। আমার কষ্টের মাত্রা এমন ভাবে বেড়ে গেছে, আমার দেয়ালের মধ্যে পিঠ ঢেকে গেছে। শেষ পর্যন্ত আমি আল্লাহরে ডাক দিয়ে বলছি, আল্লাহ আমার পোলার আমি এত মায়া করে পড়াইলাম, কিন্তু আমার পোলা আমার খবর নেয় না। ও আল্লাহ, আমার সে কষ্ট দিছে, তুমি তারে কষ্ট দিও। এই কথা বলার পরে আমি হাতটা মুখে মেসেজ করলাম। এখন আমার সন্তানটা ভাগ্যক্রমে আমার আগেই মারা গেছে। এখন জানি গুরুস্থানে আইসা আপনার মাধ্যমে শুনছি আমার সন্তানটা জাহান্নামের আগুনে জ্বলতেছে। আমি ফাগুনের ডাকটা যে আল্লাহ কবুল করছে, এই জন্য আমি হাসতেছি, আমি আনন্দিত। আমার নবী ডাক দিয়ে, মা আপনার সন্তানটা অনেক কষ্টে আছে, ওই অসুবিধা নাই, আল্লাহ যে আমার ডাক্তার শুনে সন্তানকে কষ্ট দিতেছে আমি বড় খুশি। এখন আমার নবী তো উম্মতের জন্য দিওয়ানা, মায়ের সন্তানের প্রতি মায়ার মায়া, সন্তানের প্রতি মায়ের মায়া আর উম্মতের প্রতি নবীর মায়া এক জিনিস না, এক জিনিস না রে বাবা। এ আমার গোকুলনগর গোলাম মাওলা রহমাতুল্লাহ আলাইহির দরবারে রাত্রে প্রায় 4:30টার সময় হাজার হাজার মানুষের দলে রাখবো এই কথা বলার পরে আমার নবী বলেন, আল্লাহ ও আল্লাহ, তুমি তোমার কাছে এই মা বদদুয়া দিয়েছে, তুমি কবুল করেছো, সন্তানটা কবরে আযাব আছে, আমি তোমার কাছে ফরিয়াদ করি কবরের স্থানীতে একটু সরাইয়া দাও, মা যেন তার সন্তানের কষ্টটা দেখতে পারি। আপনারা জবান খুলে বলেন, আমার নবী ডাকে আমার আল্লাহ সারা দেয় কি দেয় না? আর জোরে জোরে কন্যা দেয় কি দেয় না? ও বন্ধু 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 রে, ওই মুহূর্তে আমার আল্লাহ কবরের মাটিটা সরাইয়া দিছে। মা দুঃখিনী তাকায়া দেখতেছে ওই কবরের ভিতরে সন্তানটা এমন ভাবে মুরগির মতন চটপট করতেছে, জাহান্নামের আগুনের বিছানার মধ্যে কাতরাইতেছে। শিমাল থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, মাসিক থেকে মাগরিব, মানুষ আর জিন ছাড়া সবাই তার কান্নার আওয়াজ শুনতেছে। আকাশ বাতাসে বাড়ি হয়ে গেছে। যেই মাত্র মা দেখেছে সন্তানটা কবরের ভিতরে কষ্টে আছে, দেখবেন একটা কথা মনে রাখবেন, আপনি আপনার মারে যত কষ্ট দেন, যদি আপনি তাই আমার সামনে বলেন আম্মা কেমন আছেন, মা হাজার জন্মের কষ্ট ভুলে যায়। বন্ধু, যেই মাত্র একটু আগে বলছে আল্লাহ কষ্ট দিতেছে আমার কোনো আপত্তি নাই, যেই মাত্র কষ্টটা মায়ের সামনে তুলে ধরলো, এবার ইন টাইমে মা ডাক দিয়ে, আল্লাহ আমার সন্তান আমার কষ্ট দিছে, আমি তোমার কাছে তার জন্য বদ্ধ দিয়েছি, তুমি কবুল করে ফেলাইছো। ও আল্লাহ, আমার জাদুমণিরে যদি এই কবরের ভিতরে এমন ভাবে কষ্ট দেবে আমি জানতাম, জিন্দেগিতে আমি বদদুয়া দিতাম না গো আল্লাহ, আমার সন্তানটারে তুমি মাফ করে দাও। আমার নবী ডাক দিয়ে কই, আল্লাহ মা যখন সন্তানকে মাফ করে দে, তুমি আল্লাহ তার মাফ করে দাও। মায়ের মায়া, নবীর মায়া, আল্লাহর দয়া, এই তিনটা জিনিস যখন এক সাগরে চলে আসে, আল্লাহ রাসূল মসজিদ না ভিন্ন ঘর একটা, জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকের দল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, আল্লাহ নবী এবং মুর্শিদ, যদিও নাম তিনটা ঘর একটা, এর ওলি আল্লাহকে রাজি করলে নবী রাজি হয়ে যায়, নবীর রাজি করলে আল্লাহ রাজি হয়ে যায়। তার মানে বোঝা গেল একই সূত্রে গাঁথা, কথা কোন ঠিক না বেঠিক? ও বন্ধু, এবার এই কথা বলার পরে মা তাকায়া
দেখতেছে সন্তানের বডির নিচে আমার আল্লাহ জান্নাতের গালিচা বিছাইয়া দিয়েছে। জুরি জুরি কন্যা আল্লাহু আকবার। এই জন্য আমি আপনাদের কাছে বিদায়ী বেলায় পায়ে ধরে বলে দিয়ে যাই, জীবনে কোনোদিন মা বাবার মনে কষ্ট দিবেন না, জীবনে কোনোদিন নবীর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন ওলি আল্লাহর বিরুদ্ধে কথা বলবেন না, জীবনে কোনোদিন সুদঘুষ খাবেন না, জীবনে কোনোদিন নেশা করবেন না, জীবনে কোনোদিন মানুষকে ঠকাবেন না। আর একটা কথা পায়ে ধরে বলে দিয়ে যায়, জীবনে কোনোদিন মিথ্যা কথা বলবেন না। আল কিযবু উম্মুজ যুনুব, মিথ্যা হলো সকল পাপের মূল। হাজার হাজার মানুষ রাত 4টা বেজে গেছে, একটা মানুষ নড়াচড়া করেন নাই। আপনারা বলুন, আমরা দুনিয়ার কোনো লাভের পাগল না, আমরা একমাত্র আমার আল্লাহর দয়ার পাগল। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনাদের কাছে অনুরোধ করব, দয়া কইরা মায়া কইরা একটু লাইন ধরে বসবেন নাকি নাকি এই দাঁড়ায় বসাবো না কেমনি বসবে? দেখি কেমনি বসেন, বসে তো এইভাবে বসার পরে ইনশাল্লাহ জিকির শুরু করে দেবো ইনশাল্লাহ। একটু বসুন তো বাবা, একটু বসুন তো, একটু বসুন। কারণ একটা অ্যারেঞ্জ যারা করেন তাদের একটা হিসাব কিতাব আছে না? আর মানুষ তো 10 জন 20 জন না, মানুষ হলে হাজার হাজার, এদেরকে কন্ট্রোল করে দিতে হবে। আধা ঘন্টার সময় নিতে লাগবে। একটু বসেন সবাই। যারা দাঁড়িয়ে আছেন আপনারও লাইনের সাথে অন্তর্ভুক্ত হয়ে যান বাবা। যারা দাঁড়িয়ে আছেন আপনারা জিকিরের তালে তালে একটু দুরুশ্বরী পড়ে পড়ে বলুন, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে, সেই রঙে রঙিন হলে, সেই রঙে রঙিন হলে আল্লাহ রাসূল থাকবেন আমার সঙ্গে, আমার জীবন মরণ সাজাবো মাদানি রঙে। সালাতুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুনিয়া হাবিবাল্লাহ আলাইকুম, জলওয়া गर हो मीमोदल जलवा गर हो बेनज़ीर बेमिसाल सलातुनिया। সবাই যার যার ডাইনে বামে তাকাই দেখেন লাইনটা সোজা হয়েছে কিনা। বাবারে এই যে কাগজটা পড়ছে আমার কাছে, আমাদের এই এলাকার একজন মুরব্বী নান্ন মিয়া হয়েছে, আমি একটু দোয়া করলাম নাকি, আল্লাহ এই আমার এই রোহানি সন্তানকে আপনি জান্নাতবাসী করে নাম। আরো জোরে বলেন না আমিন। আজকে তিনি বেঁচে থাকতেন, মাহফিলে থাকতেন, মারহাবা। নিয়ে গেছেন ঈদের দিন, আজকে হাজার হাজার লোক আসছে এলাকায় দোয়া করবে। আল্লাহ যেন যার হাতটা পছন্দ হয় ওই হাতের উসিলাই যেন আল্লাহ পাক তাকে জান্নাতবাসী করে বলেন আমিন। আয় আমার নান্নু মিয়ার পরিবার পরিজন সকলকে আপনি ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন। আরো জোরে বলেন আমিন। ভাইরা আমার একটু ডানে বামে তাকায় দেখুন লাইনটা সোজা হয়েছে কিনা। ভাইরা আমার না এটা শেষ এখান দেওয়া যাবে, বুঝতে হবে সবসময় পাগল মারহাবা জোরে বলেন। বাবা এই মাহফিল হচ্ছে প্রবাস থেকে অনেক মানুষ, দেশি প্রবাসী অনেকে সহযোগিতা করেছেন। আল্লাহ যেন প্রত্যেকের দানটাকে কবুল করে বলুন আমিন। আরো ধরে কেন আমিন। আপনারা যে আমাকে এনেছেন, আমি যে আপনাদের এসেছি, একটু বুকে হাত দিয়ে বলুন আমি কি অপ্রয়োজনীয় কোনো কথা বলেছি? বিশৃঙ্খলা হয় এমন কোনো মন্তব্য করেছি? ওলি আল্লাহ দরবারে এসেছি, আমরা আদব নিয়ে এসেছি। এই দরবার কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ থাকবে। এভাবেই আপনারা প্রতি বছর আসবেন ইনশাআল্লাহ। না কেন সবাই কি রাজি আছেন? ভাইরা আমার আজকে দেখলাম মা বোনরা পিছনে অনেক আছেন, তাদের জন্য দোয়া করা হবে। মা বোনদেরকে বলবো মা পর্দা করে চলবেন, মিথ্যা কথা বলবেন না, স্বামী স্ত্রী মহব্বত নিয়ে চলবেন, ঠিক আছে কিনা বলেন। আল্লাহ যেন সকলকে আজকে যেভাবে বসাইছে ঠিক এভাবেই যেন নবীর কদমে জান্নাতে কবুল করে বলুন আমিন। আবার কি এখন দিবে নাকি মুনাজাতের পরে? লাইনটা ধরেছি তো।
আচ্ছা লাইনটা ধরে বসে আমরা একটু মহব্বতে জিকির করি। কষ্ট হবে আপনাদের? বাজান 4টা বেজে গেছে, হাজার হাজার মানুষ, এদেরকে তাবারুক দিলে মিনিমাম আধা ঘন্টা লাগবে। তো সবকিছু মিললে কিন্তু আমাদের এখন থেকে কাজ শুরু করতে হবে। এরপর আমি কিন্তু 1 ঘন্টা 25 মিনিট কিন্তু চিল্লিয়ে ফেলাইছি, সময় কিন্তু দৌড়াই গেছে। টের পাওয়া গেছে? প্রেমের সময় টের পাওয়া যায় না, ভালোবাসার সাগরে টের পাওয়া যায় না। কথা কোন ঠিক কিনা? রসুল মেরাজে গেছে, কয়েক সেকেন্ডে গেছে আর আসছে, কিন্তু হাকিকতে 27 বছর থেকে গেছে। এটার নামে প্রেম, এটার নামে ভালোবাসা। কথা বলেন ঠিক কিনা বলেন? এই জন্য একটু মহব্বতে জিকিরি করেন আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা মোর গোমাসে না নয়নে আমারে বলি বাহুল মৌলাকে মোহনে মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদি মুর্শিদ কইরা মোর গোমাসে না নয়নে আমারে বলি মুর্শিদকে মনে মাহবা আমি তোমায় ভালোবাসি পাগলের মতো যত কাঁদাও কাঁদব আমি সোনমের মতো আল্লাহ এই পুরার মানুষ যেই যাবে লোক চার বহন প্রেম জীবন এলাকার মানুষ যেই যা বলো চার বহন প্রেম জীবনে আমার বলি মুর্শিদ প্রেম আল্লাহ 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 তোমার প্রেমে পইরা পইরা অন্তর হইল ছাই তোমার প্রেমে কাঁদিয়া কাঁদিয়া রোজনে কাটাই মারহাবা মায়া যদি লাগের মুর্শিদ রাই গো মায়া নজর আমার বলি বা মুর্শিদ কে মনিয়া আল্লাহ 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 মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আজরাইল শিয়া যখন করবে হস্তে দিবা দড়ি আজরাইল শিয়া যখন হস্তে দিবা দড়ি তখন আমার মনা পায় করবা লুকা লুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ 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 40 দিন
আগে বাইরে মওতের নিশানি 40 দিন আগে বাইরে মওতের নিশানি জমদুতে বা ইন্দানিব চোখে দিয়া জ্ঞান দিয়া আমি জানিলাম না গো আল্লাহ কত দিন বাকি মাশাআল্লাহ মরণের কত দিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আয়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে হায়াত হইল হাতে বাইরে মওত হইল পায়ে আরে যেই জায়গা যার মরণ লেখা সেই জায়গা সে মরে আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ মোলাকে বুঝনা গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা দেখাইয়ে নবীর চলো দেখাইয়ে নবীর চলো মন কইরাছো উদাসী তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ কেলবো সেনা গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আমার নাইশা দনবো জনগো গোলাপালা আমার নাইশা দনবো জগো কি দোনাসে কি দন দিয়া নাকি তঙ্গো লাগা মাওলার মওয়ান মাশাআল্লাহ আল্লাহ 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 তাই তো আমি দিবানিশি আল্লাহ আল্লাহ তাই তো আমি দিবানিশি তোমার প্রেমের বিকাজি গীত আমি কত ভালোবাসি মাশাআল্লাহ মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মারহাবা আল্লাহ 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 আমি ডাকি তুমি কেন দুরাইয়া পালাও গোলাম মাওলা দুরাইয়া পালাও তোমার প্রেমে ফুরতে গোসঙ্গে লইয়া যাও মাশাআল্লাহ আল্লাহ এই তাহিরের জালাম পুরো আল্লাহ 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 এই তাহিরের জালাম পুরো রাখিয়া তোমার দারে তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ 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 আমার মুর্শিদ কেন বুঝে না গো তোরে আমি কত ভালোবাসি মাশাআল্লাহ আল্লাহ আমার মুর্শিদ নিল আমার মন গাড়িয়া আমার ফয়েজি নিল আমার মন গাড়িয়া কেমন করে নিল মন কেমন করে নিল মন প্রেমে ডাক দিয়া গোলাম মাওলা গো আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ
দেখাইয়া এই তাহিরের কি দাম আছে এই তাহিরের কি দাম আছে যদি না যাহলো ওইয়া গো আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়া মাশাআল্লাহ মাথা দারাজি করেন শেষ রাইট চপ বন্ধ করে কি করেন বড় ময়দান পরিষ্কার হয়ে গেছে ভালো করে মোহাম্মদ একসাথে আল্লাহ 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 মুর্শিদ তোমাদের প্রেমেতে আমার জীবন বইয়া আমার আওয়াজ জল বয়ামে তোমার প্রেমে আমার মুর্শিদ নিল আমার মন কাহিয়া আমার দয়াল নিল আমার মন কাহিয়া জিয়ারত করিতে আইলাম গোলাম মাওলার দরবারে আমি জিয়ারত করিতে আইলাম আমার গোলাম মাওলার দরবারে ওরে মাহবুব আমার বনাম বাদা যেই যা বলো কামারে আরে মাহবুব আমার বনাম বাদা যেই যা বলো আমারে জিয়ারত করিতে আইলাম রাইপুরা দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 আমার যত মনের জন্য আরে কইলা কইতাম মৌলা রে আরে আমার যত মনের জন্য কইলা কইতাম মৌলা রে ওরে মায়া যদি লাগার বাজার নাও না তোমার চরণে ওরে মায়া যদি লাগের বাজার নাও না তোমার চরণে জিয়ারত করিতে আইলাম আমার গোলাম মাওলার দরবারে আমি জিয়ারত করিতে আইলাম আমার গোলাম মাওলার দরবারে মাশাআল্লাহ আল্লাহ 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 হাজার হাজার আশিকেরা আরে প্রেম নাই কান্দাছে ওরে হাজার হাজার রসায় দুর্গা প্রেম নাই কান্দাছে ওরে দয়া যদি লাগে মাওলা টান দিও তোর নজরে ওরে দয়া যদি লাগে মাওলা রাইখো মায়ার নজরে জিয়ারত করিতে আইলাম আমার আইলাম ইয়ারে আইলাম আমার গোলাম মাওলার দরবারে আমি জিয়ারত করিতে আইলাম ইয়ারে গোলাম মাওলার দরবারে আল্লাহ 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 তোমার বাইনা দেখলে আমার ঘরে মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে মাবুদ মাওলা রে ডাকি আমরা তোমারে আজকের মাহফিল কবুল করো তোমার রহমান নামের খাতিরে আজকের মাহফিল কবুল করো তোমার রহমান নামের খাতিরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া
সালাম আলাইকা সালাতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ وسلم عليك يا حبيب الله মদিনার অলি গলিতে চাই যে মন ছোটিয়া যাইতে রওজায়ে আতহার দেখিতে আপনাকে নবী গো সালাম দিতে ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ সাল্লাল্লাহু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া সাল্লাম আলাইকা ইয়া হাবিবাল্লাহ যখন মৌতের তুফানে ছেড়ে যাবে সকল স্বজনে রাখিবে গুরু গহীনে পাখির নবী গো সেই দিনে নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ গৌসে আযম का वन्नो का जलवाए शान कुदरत पेला को सलाम मुस्तफा जाने रहमत पेला को सलाम हम शम्ए बज में हिदायत पेला खाजा गरीब नेवाज उस मोइनुद्दीन मिल्लत पे लाखों हम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत कुतुबुल औलिया क़िबला गुलाम मौला हदिए दीनो मिल्लत पे लाखों सलाम मुस्तफा जाने रहमत पे लाखों सलाम शम्ए बज में हिदायत बेला हम बलग लौला बिकमालिह कशफ तुजा बिजवालिह हसनत जमीउ खिसालिह सल्लु अलैहि व आलिहि सल्लिमु या कौम सल्लु अला सद्दिल आलमीन मुस्तफा मा इन्ना रहमतल लिल आलमीन अल्लाहुम्मा सल्ली व सल्लिम সকলে বলি আলহামদুলিল্লাহ।
আমি যতক্ষণ আমি আপনাদেরকে নিয়ে আলোচনা করেছি, আপনারা ততক্ষণ আলোচনা শুনেছেন। আপনারা যারা এখানে এসেছেন আপনাদেরকে আমি কয়েকটা কথা বলবো। 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মা বাবার খেদমত করবেন, নেশা করবেন না, সকলে সমাজে মিলেমিশে চলবেন। আমি একটা ধারার বক্তা, এমন আরো অন্য ধারার বক্তাও আছে, উনি ওনাকে আলোচনা করবে, আমি আমারটা করব। কেউ কাউকে কোনো বাধা বিপত্তি দিবেন না। আর আমরা হলে সুন্নাত ওয়াল জামাত যারা আছি সবাই প্রশাসন বান্ধব মানুষ। আমরা প্রশাসনকে অনেক শ্রদ্ধা করি, অনেক ভালোবাসি, অনেক বিশ্বাস করি, যা প্রমাণিত। এই জন্য আপনারা সবাই সমাজে যারা রয়েছেন সকলে মিলেমিশে চলবেন এবং মা বোনদেরকে বলবো আপনারা পর্দা করে চলবেন এবং স্বামীর খেদমত করবেন। আর এই গোলাম মোল্লা রহমতুল্লাহ দরবারে আপনারা জানে মালে এই দরবারকে মহব্বত করবেন। আল্লাহ পাক যেন আমাদের সকলকে কবুল করে, বলুন আমিন। আর জবান খুলে বলি আমিন। বাবারা আপনারা কি তাবার পেরেছেন? কোথায় হাজার হাজার মানুষ আপনার দেওয়া শুরু করবেন, দোয়াই দিবেন, মা বোনের দিতেছে। আচ্ছা, পুরুষেরটা কখন আসবে? তাহলে আমার সাথে সবাই সুন্দর করে ধীরে ধীরে একটা গজল পড়ে, পারবেন না? তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি জীবন, তুমি মরণ, আধার ঘরে তুমি আপন, তুমি মোদের পাড়ের তরি, তুমি মোদের পাড়ের তরি, তুমি নিদানে কোরআনে ওয়ালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, তুমি মোদের আশার আলো, তাই তো তোমায় বাসি ভালো, তুমি মোদের আশা। আর হৃদয় নামের ফুলদানিতে, হৃদয় গেতে রেখেছি প্রেমের মালা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বলুন ইয়া হযরত মাওলানা গোলাম মোল্লা সাহেবের পিরাসের ওয়াজ ও দোয়া মাহফিলের সম্মানিত মুসল্লিয়া, আসসালামু আলাইকুম। আসলে আপনারা জানেন তাহেরি সাহেবের উপস্থিতি মানেই বিশাল উপস্থিতি। আপনারা আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আমরা যে আপনাদের জন্য তাবারকের ব্যবস্থা করেছিলাম, হয়তো এই হাজার হাজার মানুষের উপস্থিতিতে আমরা আপনাদের সবাইকে বিতরণ করতে পারবো না, এই জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত। আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর আমাদের এই ওয়াজ মাহফিলে প্রবাসী বৃন্দ সহ যারা আমাদের এলাকাবাসী সহযোগিতা করেছেন, আমি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। আমাদের সকল ভুল ত্রুটি ক্ষমা করে আমাদেরকে মাফ করবেন এবং ভবিষ্যতে আমরা যাতে তাহেরি সাহেবের উপস্থিতিতে আরো বিশালভাবে আমরা ওয়াজ পরিচালনা করতে পারি, এই জন্য দোয়া করবেন। ধন্যবাদ সবাইকে। আচ্ছা যাক, আমরা এখন মোনাজাত করি। আসছেন? আল্লাহুম্মা আমিন।
সবাই মহব্বত, আমাদের জিকির আজকে তাবারক হয়ে গেছে, আমাদের দরুদ তাবারক হয়ে গেছে, নবীজির শান তাবারক হয়ে গেছে। হাজার হাজার মানুষ আজকে কয়েকটা প্যান্ডেল ভর্তি, একটা মানুষও নড়াচড়া করে থাকে। এই জন্য আমরা জিকিরকে তাবারক বানাই আর চোখের পানি